সম্প্রতি একটি গাড়ি পোড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও টুইটারে ছড়িয়ে পড়ে। ভিডিওর ক্যাপশনে বলা হয়, এটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের গাড়ি বহরে হামলার ঘটনা। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমেও খবর প্রকাশ হয়, যদিও ফ্যাক্ট চেকের পর এ খবর মিথ্যা বলে দাবি করে সৌদি আরবের সিভিল ডিফেন্স। দেশটির মূলধারার গণমাধ্যমেও এ ধরনের খবর প্রকাশের কোনো সত্যতা মেলেনি। তবে বিষয়টি এখানেই থেমে নেই। কারা এ ধরনের গুজব ছড়াচ্ছে, কেনই বা সৌদি যুবরাজকে হত্যার চেষ্টা হতে পারে, এসব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এমনকি ভবিষ্যতে মোহাম্মদ সালমান এ ধরনের হুমকির মুখে পড়তে পারেন এমন ভয়ঙ্কর ইঙ্গিতও দিচ্ছেন অনেক বিশ্লেষক। সৌদি যুবরাজকে হত্যার পেছনে বেশ কিছু কারণও উল্লেখ করছেন তারা। বিশেষ করে আরব বসন্তের জেরে পশ্চিমা সংস্কৃতি ও নানা ধরনের সংস্কারের ঢেউকে অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ভিশন 2030 অনুযায়ী অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে সৌদি আরবের আমূল সংস্কারে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন সৌদি যুবরাজ, যা এরই মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পর্যটন, বিনোদন, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবার মতো খাতগুলোর বিকাশে কাজ করছেন যুবরাজ। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের বেসরকারীকরণ যুবরাজের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। এরই মধ্যে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর আংশিক বেসরকারীকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। সামাজিক জীবনেও উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন সৌদি যুবরাজ। বিশ্লেষকদের মতে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল নারীদের অধিকার নিশ্চিত করা। রিয়াদে এখন নারীরা গাড়ি চালানোর পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ, ব্যবসা ও পুরুষ অভিভাবক ছাড়াই ভ্রমণ করতে পারেন। সৌদি আরবকে বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত করেছেন মোহাম্মদ বিন সালমান। এসব সংস্কারমূলক কাজের জন্য সৌদি প্রিন্স দেশে বিদেশে যেমন প্রশংসিত হচ্ছেন, তেমনি অনেকের চক্ষুশূলেও পরিণত হয়েছেন। মধ্যপ্রাচ্য বিষয়ক অনেক গবেষক বলছেন, ধর্মীয় সংস্কারপন্থী ও রক্ষণশীল বিভিন্ন গ্রুপ তার এই সংস্কার কর্মকাণ্ডগুলোকে ভালো চোখে দেখছেন না। এসব কারণে সৌদি যুবরাজ ভবিষ্যতে টার্গেট হতে পারেন বলেও ইঙ্গিত দিচ্ছেন কেউ কেউ। তাছাড়া সৌদি যুবরাজের বিরুদ্ধে গণমাধ্যম কর্মী, ব্লগার, সমাজকর্মীদের দমন পীড়নের অভিযোগ রয়েছে। ইয়েমেন যুদ্ধে মদদ ও সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের জেরে আন্তর্জাতিক মহলেও বেশ সমালোচিত মোহাম্মদ বিন সালমান। মধ্যপ্রাচ্যে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিও সৌদি যুবরাজের জন্য হুমকির বলে মনে করা হচ্ছে। সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডের জেরে ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের দূরত্ব, অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরানের সঙ্গে আদায় কাজ করার সম্পর্ক। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেও আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় আবুধাবিও রিয়াদকে ছাড়িয়ে যাওয়ার দৌড়ে রয়েছে। তুরস্কের সঙ্গে সম্পর্কের উন্নতি হলেও ইয়েমেন যুদ্ধে মদদের কারণে রিয়াদের তীব্র সমালোচনা করে আঙ্কারা। তবে নানা জটিলতা সত্ত্বেও সৌদি যুবরাজ তার দেশি বিদেশি নীতিগুলোর কারণে আঞ্চলিক নেতৃত্ব হিসেবে সৌদি আরবকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছে। এসব কারণে ভবিষ্যতে মোহাম্মদ বিন সালমানকে হত্যার চেষ্টা মিথ্যা নাও হতে পারে, এমন আশঙ্কার কথা বলছেন বিশ্লেষকরা।